দুজন ব্যক্তিকে চিন্তা করেন, একজন আমাদের মোস্তাফিজুর রহমান আর আরেকজন ডোয়েন জনসন। রক কার শক্তি বেশি, মোস্তাফিজুর রহমানের না ডোয়েন জনসনের? ডোয়েন জনসন অলমোস্ট মোস্তাফিজুর রহমানের থেকে দ্বিগুণ সাইজে, তো অবশ্যম্ভাবীভাবে তারই শক্তি বেশি। এখন রককে মোস্তাফিজুর রহমানের জায়গায় চিন্তা করুন। রক কি মোস্তাফিজুর রহমানের মতন জোরে বল করতে পারবে? পারবে না। কিন্তু ডোয়েন জনসনের শক্তি তো তার থেকে বেশি, কিন্তু তার মতন এত জোরে কেন বল করতে পারবে না? আরেকটা সিচুয়েশন চিন্তা করুন, আপনি যখন শুকনা জায়গায় হাঁটেন তখন কিভাবে হাঁটেন, আর যখন ভিজা বা পিচ্ছিল জায়গায় হাঁটেন তখন আপনি কিভাবে পা ফেলেন। যখন পিচ্ছিল জায়গায় আমরা হাঁটি তখন পা টিপে টিপে সাবধানে পা ফেলি যেন পড়ে না যায়। এই দুইটা সিচুয়েশনে আমরা দুইটা জিনিস চিন্তা করতে পারি। এক, দুইজন স্পোর্টস পারসন মুস্তাফিজুর রহমান এবং ডোয়েন জনসন, তারা যে কাজটা করেন সেটাকে আমরা টাস্ক বলতে পারি। আর যেই পরিবেশে আমরা হাঁটাচলা করি, যেমন ভেজা জায়গা, শুকনা জায়গা, এটাকে আমরা এনভায়রনমেন্ট বলতে পারি। তো ব্রেইন সাধারণভাবে তিনটা ইন্টারেকশনের মাধ্যমে, তিনটা বিষয়ের মধ্যে মিথস্ক্রিয়ার মাধ্যমে মুভমেন্ট প্রডিউস করে। এক, যে কাজটি করতেছেন ইন্ডিভিজুয়াল হিমসেলফ অর হারসেলফ। দুই, কোন এনভায়রনমেন্টে উনি কাজটা করতেছেন, এনভায়রনমেন্ট, এবং কি করতেছে সেই টাস্ক। মুভমেন্ট কন্ট্রোল হলো ব্রেইনের বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্রেইন মুভমেন্ট প্রডিউস করে, মাসলস এবং জয়েন্টসগুলোকে কোঅর্ডিনেট করে, অর্গানাইজ করে এবং কন্ট্রোল করে। আমাদের শরীর একটি প্রিসাইজড ওয়েতে চলে। এখানে কোনো এলিমেন্টের কম বেশি হলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। যেমন ব্লাড সেলের যদি অ্যামাউন্ট কমে যায় অথবা বেড়ে যায় তাহলে একটা সমস্যা তৈরি হয়। যদি ইলেকট্রোলাইটসের কম বেশি হয় তাহলে সমস্যা তৈরি হয়। যদি ইনসুলিনের কম বেশি হয় তাহলে সমস্যা তৈরি হয়। এমনকি টেম্পারেচার, সেটাও যদি 1-2 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে উঠানামা করে তারপরে আমরা সমস্যা ফিল করি। তাহলে ব্রেইন যে সমস্ত মাংসপেশিকে একসাথে অর্গানাইজ করে, কোঅর্ডিনেট করে এবং কন্ট্রোলের মাধ্যমে আমাদের ইফেক্টিভ মুভমেন্ট তৈরি করে, যার মাধ্যমে আমরা দৈনন্দিন সব কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্কিলফুল কাজগুলো করে থাকি। তো এখানে তার কন্ট্রোলিং সিস্টেমের যদি সমস্যা হয়, মাসল অ্যাক্টিভেশনের যদি সমস্যা হয়, তাহলে কি ব্যথা বা অন্যান্য সমস্যা তৈরি হতে পারে না? আমরা কি কখনো এই বিষয়টা নিয়ে চিন্তা করি বা এই বিষয়টা নিয়ে চিন্তা করে কি ট্রিটমেন্ট দেওয়া হয়? ফলস্বরূপ বর্তমান পৃথিবীতে হাজার হাজার মানুষ বিভিন্ন ব্যথায় আক্রান্ত হয়ে ফাংশনালি ডিসেবল হয়ে যাচ্ছে। আপনি সেই ব্যক্তিটার কথা চিন্তা করুন যিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইসিসে ভুগছেন। এই প্যারালাইসিস থেকে উত্তরণের জন্য অবশ্যই একজন ক্লিনিশিয়ানকে ব্রেইনের এই জটিল কর্মকাণ্ড বোঝা অত্যাবশ্যকীয়। আপনি সেই বাচ্চাটার কথা চিন্তা করুন যে হয়তো কনজেনিটাল ডিসঅর্ডার যেমন সেরেব্রাল পালসি, সে হয়তো স্পাস্টিসিটিতে ভুগছে। এখন আমরা যদি ব্রেনের এই মুভমেন্ট কন্ট্রোল ডিসফাংশন আইডেন্টিফাই না করে ট্রিটমেন্ট করি, যেমন ধরুন তাকে স্পাস্টিসিটি রিডিউস করার জন্য বোটুলিনাম টক্সিন দেওয়া হলো, তাহলে এটা কখনোই ফলপ্রসূ হবে না। ফিজিওজেন এই সকল বিষয় চিন্তা করে কার্যকর সমাধান দিয়ে থাকে।